সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউটোরিয়ালটি। গত টিউটোরিয়ালে আমরা এনভেটো মার্কেটপ্লেস এবং গ্রাফিক্স মার্কেটপ্লেস সম্পর্কে জেনেছিলাম। তো আজকে আমি গ্রাফিক্স মার্কেটপ্লেসটা একটু ঘুরে দেখাবো। গ্রাফিক মার্কেটপ্লেসটার ইন্টারফেসটা দেখাবো, কোথায় কি থাকে এবং কিভাবে একটি প্রোফাইল থেকে প্রোফাইলকে সেটিং করা যায়, কিভাবে একটি অ্যাকাউন্ট খোলা যায় এবং সেই অ্যাকাউন্ট খোলার পরে সেই প্রোফাইলটাকে কিভাবে একটি ডিজাইন আপলোডের যোগ্য করে তোলা যায় সে সম্পর্কে আমরা জানবো হাতে কলমে ইনশাল্লাহ। তো যখন আপনি www.graphicweaver.net এ লগ ইন করবেন, এরকম একটি পেজ দেখতে পারবেন। লোডিং হওয়ার পরে এরকম একটি পেজ দেখতে পারবেন। তো আমরা আজকে এই সাইটটিকে ঘুরে দেখব। প্রথম থেকে আসি, হচ্ছে মেনু বার। আর এটা হচ্ছে তাদের প্রত্যেকটি সাইটের লিঙ্ক বলতে পারেন। এটা একটা মেনু। তো এখানে যেমন আপনি এখানে থিম ফরেস্টে ক্লিক করেন তো সরাসরি থিম ফরেস্টের সাইটে চলে যাবে। এখানে যদি আপনি যেমন এখানে আমি গ্রাফিক্স সিভারে আছি এখন, তো গ্রাফিক্স সিভারের এখানে একটু দেখেন অ্যারো চিহ্ন আছে, তাই মানে এখন গ্রাফিক্স সিভার সাইটে মার্কেটপ্লেসটা আছে। এটাও মেনু বার। এখান থেকে বিভিন্ন ক্যাটাগরিতে আপনি ডিজাইন দেখতে পারবেন। যেমন অল আইটেমসের ভিতরে এখানে পপুলার ফাইলস আছে, টপ অথর্স আছে, টপ নিউ অথর্স আছে, ভিউ অল ক্যাটাগরিজ দেখতে পারবেন এখান থেকে। তারপর গ্রাফিক্স, এখানে সবচেয়ে জনপ্রিয় যে ডিজাইনগুলো সেগুলো দেখতে পারবেন। তারপর ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন এখান থেকে, প্রোডাক্ট মকআপসগুলো দেখতে পারবেন, ইলাস্ট্রেশন দেখতে পারবেন, ফটো টেমপ্লেটস, ডেকোরেটিভ 3D রেন্ডার্স ইত্যাদি। প্রিন্ট টেমপ্লেটসগুলোর ভিতরেও বিজনেস কার্ড, স্টেশনারি, ফ্লায়ার্স, ব্রোশিয়ার্স, নিউজ টেলার্স, কার্ড অ্যান্ড ইনভাইটেস, ম্যাগাজিন, সিডি অ্যান্ড ডিভিডি, আর্টওয়ার্ক, ফুড মেনুস ইত্যাদি। ওয়েব এলিমেন্টগুলোর ভিতরেই ঠিক একইভাবে পপুলার আইটেমস, কিছু জনপ্রিয় আইটেমস তাদের থাকে প্রত্যেকটি ক্যাটাগরিতে। যেমন প্রিন্ট ক্যাটাগরির ভিতরে পপুলার যেই ডিজাইনগুলো সেগুলো এখানে দেওয়া আছে, আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপরে ওয়েব এলিমেন্টসগুলোর ভিতরে বাটনস, ফর্মস, টেবিলস, স্লাইডার্স, ব্যানার্স, ফেসবুকের কভার পেজ, সোশ্যাল মিডিয়া, অ্যাডোসগুলোর ভিতরে ফটোশপ, ইলাস্ট্রেটর, লাইটরুম, প্রেস ইত্যাদি। ভেক্টরের ভিতরে ক্যারেক্টার্স, এখানে যে বিভিন্ন ক্যাটাগরি আছে, এখানে ইনফোগ্রাফিক্স, আইকনস আছে, ফন্টস আছে, লোগোস আছে এবং মোরের ভিতরে টেক্সচার্স এবং আরো ইত্যাদি ইত্যাদি দেখতে পারবেন। এখানে মোট কতগুলা ডিজাইন আছে এই সাইটটাতে, আপনি এখানে সংখ্যা দেখতে পারবেন। তারপরে স্টার গ্রাফিক্স, এটা হচ্ছে স্টার ব্রাউজিং, এটা দরকার নেই, এটা ক্যাটাগরি। এখানে এটা ক্লিক করলে আপনার এই পেজটা চলে আসবে। পপুলার ফাইলে ক্লিক করলে এই সাইটে সবচেয়ে বেশি যেগুলো সেল হয়েছে সেগুলো চলে আসবে। তারপর হচ্ছে উইকলি ফিচার্স, এই যে এখানে যে সিরিয়াল দেখতে পাচ্ছেন এখানে আরো আছে, এখানে অনেকগুলো ফাইল আছে মোটামুটি। এগুলো হচ্ছে সাপ্তাহিক ফিচার, যেই হাই কোয়ালিটি উন্নত মানের ডিজাইনগুলোকে তারা নির্বাচন করে প্রত্যেক সপ্তাহে এবং এগুলো ফ্রন্ট পেজে থাকে। যেমন এখানে আমাদের বাংলাদেশে একটি ডিজাইন আছে, বাংলাদেশে এক অথরের ডিজাইন, এটা ফিচার্স এই সপ্তাহে ফিচার্স আছে। এটা একটা হাই কোয়ালিটির ডিজাইন, যার কারণে এই ডিজাইনটি ফিচারে রাখা হয়েছে এই সপ্তাহে এবং হোম পেজে। এই সেকশনটা হচ্ছে ফ্রি ফাইল। গ্রাফিক্স সিভার বলতে না, ইনভেটোর প্রত্যেকটি মার্কেটপ্লেসেই প্রত্যেক মাসে একটি ফ্রি ফাইল দেওয়া হয়। তো এই ফ্রি ফাইলটি হচ্ছে সেই ফ্রি ফাইল, আপনি এখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এই প্রোডাক্টটি প্রত্যেক মাসে একটি ভিন্ন ধরনের প্রোডাক্ট দেওয়া থাকে। এটা হচ্ছে নতুন অ্যাপ্রুভ হওয়ার ডিজাইন। এখানে যে কটা ডিজাইন দেখছেন এগুলো সব নতুন অ্যাপ্রুভ হয়, একটু আগে অ্যাপ্রুভ হয়েছে এরকম একটা। এখানে যেমন আপনি এখানে আলাদা বিভাগ অনুযায়ী দেখতে পারবেন। তো এখানে জাস্ট তারা সিরিয়াল মেনটেন করে দিয়েছে, যেমন এটার আগে এটা অ্যাপ্রুভ হয়েছে, তার আগে এটা অ্যাপ্রুভ হয়েছে, তার আগে এটা অ্যাপ্রুভ হয়েছে, তার আগে এটা, এরকম ক্যাটাগরি। তারা এরকম জাস্ট সিরিয়াল মেনটেন করে যে ডিজাইনগুলো অ্যাপ্রুভ হয়েছে সেগুলো এখানে দেওয়া আছে, মাত্র অ্যাপ্রুভ হওয়া। এটা হচ্ছে ফিচার অথর। এটা হচ্ছে আপনার প্রত্যেক
প্রত্যেক সপ্তাহে একজন অথরকে ফিচার করে, তারা তার প্রোফাইলটাকে ফিচার করে। এটা একজন প্রফেশনাল ডিজাইন বা যার ডিজাইনের ক্যাটাগরিগুলো খুব হাই কোয়ালিটি, তারা তাদেরকে এরকম তারা বাছাই করে এরকম প্রত্যেক সপ্তাহে একজন করে ভালো অথরের লিঙ্ক এখানে দিয়ে দেয়, মানে একটা ভালো অথরকে ফিচার করে রাখে হোম পেজে। এখানে ফুটারের ভিতরে তাদের প্রত্যেকটি সাইটের লিঙ্ক আবার দেওয়া আছে, এখান থেকে তাদের প্রত্যেক সাইটে ঘুরতে পারবেন। এখানে তাদের ব্লগে সাবস্ক্রাইব করতে পারেন, টুইটার, ফেসবুক এগুলো আর সেগুলোকে ফলো করতে পারেন। এখানে সাপোর্ট অ্যান্ড হেল্পের ভিতরে নলেজ বেস, কন্ট্যাক্ট সাপোর্ট, অ্যাবাউট, ইনভেটো, মার্কেট প্লেসের মেম্বার কত এবং টোটাল মার্কেট প্লেসের ডিজাইনের ক্যাটাগরি বা কতগুলো ডিজাইন এখানে দেখতে পারবেন। এটা হচ্ছে মাইক্রোল্যান্সার, এটা একটি ফ্রিল্যান্সিং সাইট, এটা ইনভেটরি। আশা করি খুব শর্টকাটের ভিতরে আমি আপনাকে দেখিয়ে দিলাম কিভাবে ইনভেটর সম্পর্কে ডিজাইন সরি ইন্টারফেস মানে ওয়েবসাইটে ঘুরিয়ে দেখালাম। তারপর এটা ওপেন করলাম, একটা জিনিস ওপেন করি। এখানে আপনি ওই ছোট ছোট ফাইলগুলো ক্লিক করলে এরকম বড় করে দেখতে পারবেন। আশা করি এগুলো জানেন, তারপর আমি দেখিয়ে দিলাম। তো যাদের এখনো ইনভেটরতে অ্যাকাউন্ট নাই তারা একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, এবং আপনি আপনার অ্যাকাউন্টটাকে খোলার জন্য ক্রিয়েট অ্যান ইনভেটর অ্যাকাউন্টে ক্লিক করবেন। আমি নিচে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে ইচ্ছা করলে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তো এরকম একটি ফর্ম আসবে, আপনি ফর্মটা পূরণ করে জাস্ট একটা অ্যাকাউন্ট খুলতে পারেন। যেমন এখানে একটি নাম দিই আমি, নিজের ইচ্ছা মতো একটি অ্যাকাউন্ট খুললাম, যেমন আমি এটা দিলাম, পাসওয়ার্ড ইচ্ছা মতো একটি দিলাম। এখানে একটি আপনার ইমেল দিয়ে দিবেন, এখানে আপনার পুরো নামটা দিবেন, এরকম এই ক্যাপচাটা সঠিকভাবে পূরণ করবেন। তারপরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। এই নামটা অবশ্যই দেখতে হবে, যেমন এই যে ইউজার আইডিটা দিছি সেই আইডিটা অলরেডি ক্রিয়েট করা, এবং সেই আইডিটা হচ্ছে আমার আইডি, যার কারণে এখানে অলরেডি দেখাচ্ছে যে এই ইউজার নেম একটা অ্যাকাউন্ট আছে। তো আপনি একটি ইউনিক নেম দিতে হবে অবশ্যই। তারপর এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলে অ্যাকাউন্টটি হয়ে যাবে, এবং আপনার ইমেল যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলে একটি কনফার্মেশন ইমেল চলে যাবে, এবং সেইখানে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্পূর্ণ করবেন। তারপরে লগ ইন করতে পারেন। অ্যাকাউন্ট হওয়ার পর আপনি লগ ইন করুন। একটি অ্যাকাউন্ট অবশ্য আমার কাছে আছে, যা অবশ্যই কি নতুন অ্যাকাউন্ট দেখানো লাগবে, যার কারণে আপনার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করুন। সাইন ইন করার পরে এখানে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট চলে আসবে, এখানে অনেকগুলো ড্রপ ডাউন মেনু থাকবে। তারপর আপনি আপনার প্রোফাইলের মেক মানিতে চলে যান অ্যাকাউন্ট খোলার পরে, এবং এখানে অনেকগুলো তথ্য আছে, অবশ্যই সেগুলো পড়ে নেবেন। আপনার নিয়ম কানুন এখানে দেওয়া আছে, কিভাবে এখানে আপনি কাজ করবেন, কি করতে হবে সবকিছু সম্পর্কে এখানে বিস্তারিত ডিটেলস আপনি পাবেন। একদম স্ক্রল করে সবার নিচে চলে যাবেন, মোর অ্যাবাউট বিং অ্যান অথরে ক্লিক করবেন, এবং এখানে আরও কিছু আছে, এখানে বেসিক নিয়মগুলো আছে, কিভাবে কাজ করতে হবে সেগুলো আছে, তারপরে রুলস আছে, এগুলো পড়ে নেবেন অবশ্যই, এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর গ্রেট থ্যাঙ্কস, টেক মি টু মাই ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ব্যাস আপনার কাজ হয়ে গেল, এখন আপনি যে কোনো ডিজাইন আপলোড করতে পারবেন। তো প্রথমে আপনার প্রোফাইল এখানে দেখতে পারবেন, এটা হচ্ছে আপনার প্রোফাইল। এখানে কিছু আপনার সম্পর্কে লিখবেন,
তারপরে এখানে আপনার যখন পোর্টফোলিও থাকবে সেখানে কতগুলো সেল হয়েছে এখানে দেখতে পারবেন, আপনাকে কতজন ফলো করছে সেগুলো দেখতে পারবেন, আপনার বায়ার রেটিং কত রেটিং পাচ্ছেন এগুলো এখান থেকে দেখতে পারবেন, আপনার আরএসএস ফিড, তারপর হচ্ছে আপনি কখন থেকে মেম্বার মানে আছেন, এখানে লাস্ট কবে লগ ইন করেছেন, আপনার সোশ্যাল প্রোফাইলগুলো, এবং আপনাকে কেউ এখানে ইমেল করতে পারবে, এমন একটা সিস্টেম। যেন আপনি যখন এই অ্যাকাউন্ট থেকে এই প্রোফাইল মানে এই অথরকে ফলো করা আছে, আপনি প্রোফাইলটাকে অবশ্যই ভালোভাবে সেটিং করে নিন আগে। এই জন্য মাই সেটিংস চলে যান। মাই সেটিংস এসে এখানে আপনার একটি নিজস্ব ছবি মানে আপনার প্রোফাইল পিকচার দিবেন। প্রোফাইল পিকচারটা অবশ্যই 80 পিক্সেল বা 80 পিক্সেলের হতে হবে এবং জেপিজি হতে হবে। তারপর এখানে আপনার কোম্পানির নাম দিতে পারেন, লিভস ইন আপনার ঠিকানা দিতে পারেন, যেমন বাংলাদেশ বা ঢাকা, এখানে ঢাকা দিতে পারেন। তারপর এখানে কান্ট্রি বাংলাদেশটাকে সিলেক্ট করে দেবেন অবশ্যই, বাংলাদেশ। তারপরে হোম পেজের স্ক্রিন, সেটা হচ্ছে হোম পেজ বলতে এখানে এই পেজটাকে বোঝানো হয়েছে, এটা হচ্ছে হোম পেজের ইমেজ। এটা সাইজ হবে 590 পিক্সেল বাই 242 পিক্সেল, 590 পিক্সেল পাশে এবং 242 পিক্সেল হচ্ছে উপর নিচে মানে লম্বায়। প্রোফাইল হেডিং দিতে ইচ্ছা করে দিতে পারেন, প্রোফাইল হেডিং দিবেন একটা যদি ইচ্ছা হয়, এখানে আপনার সম্পর্কে কিছু বিস্তারিত লিখবেন এবং এখানে সেভ দিয়ে দেবেন। তারপর হচ্ছে ব্যাচ, আপনি কটা ব্যাচ পেলেন এখানে দেখতে পারবেন, যেমন এখানে আপাতত 2টাই ব্যাচ আছে আপনার। এখানে যখন আপনি বাংলাদেশ দিয়ে সেভ করবেন, যেমন আমি দেখাচ্ছি, বাংলাদেশ দিলাম এবং সেভ দিয়ে দিলাম। এবার দেখুন আপনার ব্যাচ একটি বেড়ে গেছে, এখন এখানে বাংলাদেশের একটি ব্যাচ চলে এসেছে। তারপর আপনি যখন কাউকে রেফার করবেন তার জন্য একটা ব্যাচ পাবেন, এখানে এই মার্কেট থেকে ইনভার্টার মার্কেট থেকে যখন কিছু ক্রয় করবেন তখন আরও একটি ব্যাচ পাবেন। তারপর হচ্ছে ইমেল সেটিং, নোটিফিকেশন, আপনি এখানে দেখে কি কি নোটিফিকেশন চান তার উপর দিয়ে সেভ দিতে পারেন। তারপর হচ্ছে অথর সেটিং, অ্যাভেলেবল ফর ফ্রিল্যান্সার, আপনি কি ফ্রিল্যান্সিংও করেন, এই জন্য আপনি এখানে ইয়েস দিতে পারেন, যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে এখানে ইয়েস দিতে পারেন। আইটেম কমন নোটিফিকেশন, আপনি যদি চান যে আপনার ইমেলে চলে যায় তো এখানে ইয়েস দিতে পারেন। ডেইলি সামারি, আপনার কতটা অ্যাপ্রুভ হলো রিজেক্ট হলো এটার উপর এটা এখানে ক্লিক করে দিয়ে এখানে ক্লিক করলে আপনার চলে যাবে আপনার সাইটে। তারপর হচ্ছে আইটেম সাপোর্ট, এখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিন, যেমন আমি যেটা সিলেক্ট করি সেটা হচ্ছে এটা সিলেক্ট করি আমি, সাপোর্ট থট আইটেম কমেন্টস, অথবা অথবা এটা দিতে পারেন। এই দুটোর একটা দিয়ে আপনার যেখানে যেটা সুবিধা হয় সাপোর্ট করার জন্য আপনার বায়ার মানে কি বলে ক্লায়েন্টের জন্য আপনি সেটাই দিতে পারেন, যেটা সিলেক্ট করে সেভ দিয়ে দিতে পারেন। আচ্ছা ফিচার আইটেম, ফিচার আইটেম আপনার যখন পোর্টফোলিও থাকবে তখন আপনি ফিচার আইটেম অ্যাড করতে পারবেন, যেটা আপনার প্রোফাইলের মানে নিচের হোম পেজে বা আপনার প্রোফাইলের প্রথম পেজে ঠিক এইখানে আপনার ফিচার যেই ডিজাইনটা রাখবেন সেটা এখানে দেখা যাবে। তারপরে এক্সক্লুসিভিটি অফ ইউর আইটেম, আপনি যদি এক্সক্লুসিভ অথর হন তাহলে আপনি 50 থেকে 70% পাবেন আপনার সেলের উপর, আর নন এক্সক্লুসিভ তো 33% পাবেন। তো আমি যেটা রেকমেন্ড করবো সেটা হচ্ছে আপনি এক্সক্লুসিভই থাকেন, এতে আপনার লাভ হবে। তারপর হচ্ছে আপনার আইটেম লাইসেন্স, এখানে তিনটা দিয়ে সেভ দিয়ে দিন। সোশ্যাল নেটওয়ার্ক, আপনার সোশ্যাল নেটওয়ার্কগুলোর লিঙ্ক এখানে দিতে পারেন, যেমন ফেসবুক, ড্রিভেলার, তারপরে হচ্ছে আপনার এখানে লিঙ্কডইন, টুইটার, তারপরে ইউটিউব ইত্যাদি ইত্যাদি। ড্রিভেলও দিতে পারেন, এখানে বিহেন্সও আছে। তারপর হচ্ছে এপিআই কি, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য আপনি আপনার প্রোফাইলের বা এটা ছাড়া আপনি কোনো প্রোফাইল আপলোড করতে ডিজাইন আপলোড করতে পারবেন না। তো আপনি আপনার সেটিংস থেকে এপিআই কিসে চলে এসে এখানে জেনারেট এপিআই কিতে ক্লিক করুন, ব্যাস হয়ে গেল আপনার একটা এপিআই কি। এবার এবার আপনি ডাউনলোড করার যোগ্য। হিডেন ফোল্ডার, এটা হচ্ছে আপনি যখন কোনো ফাইল আপলোড দেবেন সেটা যদি সফট রিজেক্ট খায় তো আপনি এটা হিডেন ফোল্ডার দেখতে পারবেন। তারপর হচ্ছে
ডাউনলোড ফোল্ডারটা হচ্ছে আপনি যখন ইনভার্টার মার্কেট প্লেস থেকে কোনো কিছু ডাউনলোড করবেন, তখন সেই ডাউনলোডের যে ডিজাইনটি ডাউনলোড করবেন বা যে প্রোডাক্টটা ডাউনলোড করবেন সেটা এখান থেকে দেখতে পারবেন। ইনভয়েস, এখান থেকে আপনি আপনার টোটাল লেনদেনগুলো দেখতে পারবেন, মানে আপনি কত সেল করেছেন আবি-যাবি অনেক কিছু দেখতে পারবেন। আমি আরেকটা অ্যাকাউন্ট থেকে দেখাবো। এটা হচ্ছে উইথড্র অপশন। এখানে আপনি পেমেন্টের জন্য একটা সুন্দর একটা আলাদা একটা উইথড্র অপশন আছে। এখানে আপনি পেপাল, স্কেল, প্যানিয়ার, তারপর হচ্ছে ব্যাংক, সরাসরি ব্যাংক উইথড্র আপনি করতে পারবেন। এটা হচ্ছে অটোমেটিক উইথড্র সিস্টেম। এখানে আপনি অটোমেটিক উইথড্র সিস্টেম দিতে পারেন। তারপর হচ্ছে আর্নিং লেভেল। এখানে আপনি টোটাল কতগুলো আর্ন করেছেন, কত টেলার সেল করেছেন, কোন মাসে কতগুলো প্রোডাক্ট সেল করেছেন এখান থেকে দেখতে পারবেন। আর এখানে জাস্ট রেফার আইডিগুলো দেখাচ্ছে, যেহেতু এই অ্যাকাউন্ট থেকে এখনো রেফার হয়নি, অনেকদিন আগে জুলাই 13-তে খোলা অ্যাকাউন্টটি, এখান থেকে দেখতে পারবেন। স্টেটমেন্ট, এখানেও ঠিক একইভাবে আপনি আপনার সম্পূর্ণ ডিজাইনগুলোর যে সেল হচ্ছে সেগুলোর সম্পূর্ণ স্টেটমেন্ট দেখতে পারেন, আর আপনি ডাউনলোড করেও দেখতে পারেন। আশা করি সবার কাছে ভালো লেগেছে টিউটোরিয়ালটি, এবং সামনে ইচ্ছা আরও কী কী দিলে বেটার হয়, কী সম্পর্কে জানতে চান, মন্তব্য করলে আরও বেটার হবে আমার জন্য। তো ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য।